কারেন্টের শক খায়নি এরকম লোক পাওয়া খুব মুশকিল। জীবনে কখনো না কখনো একটা লোক কারেন্টের শক খেয়েছে, সে যেই হোক না কেন, একবার না একবার খেয়েছে। আর যে খেয়েছে সে বুঝতে পেরেছে। যাদের অল্পের উপর দিয়ে বেঁচে গেছে তাদের ঠিক আছে, কিন্তু যাদের খুব বেশি হয়েছে তাদের কিন্তু খুব খারাপ অবস্থা হয়েছে। কারেন্টের শক খেলে এমনকি মারাও গিয়েছে, এরকম অনেকজন আছে। তো কারেন্টের শকটা নির্ভর করে কারেন্টের মাত্রার উপর, কি অ্যাম্পিয়ারের কারেন্ট আমাদের শরীরের মধ্যে দিয়ে পাস করছে। কারেন্ট যাচ্ছে মানে ইলেকট্রন আমাদের শরীরের মধ্যে দিয়ে পাস করছে। আমাদের শরীরের কিন্তু সমস্ত জিনিস ইলেকট্রিক ফিল্ডের মাধ্যমে চলে, কারেন্টের মাধ্যমে চলে। সেটা নার্ভাস সিস্টেম হোক, আমাদের হৃৎপিণ্ড হোক, বা যে কোনো যন্ত্রের মধ্যে একটা সঠিক ভোল্টেজ আছে যার সাহায্যে চলে। যখন আমাদের শরীরের মধ্যে কারেন্ট পাস করে তার মানে সেই সিস্টেমটা গন্ডগোল হয়ে যায়। এবং খুব জোরে যদি কারেন্ট যায় আমাদের শরীরের মধ্যে দিয়ে, তার মানে আমাদের শরীরের ভিতরে আগুন জ্বলে যাবে, এরকম পরিস্থিতি সৃষ্টি হয়, যেটা বাজের সময় হয়। আমরা এটা দেখি যে কত কারেন্টে কীরকম সমস্যা হয়। যদি 1 থেকে 5 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট যায় তাহলে আমরা খুব একটা বুঝতে পারবো না, জাস্ট একটু চিটচিট করবে, এছাড়া ফিলিংস খুব একটা হবে না। যদি 5 থেকে 50 মিলি অ্যাম্পিয়ার যায় তাহলে মাসেল কন্ট্রাকশন মানে খিঁচুনি হবে এবং একটু পেইন হবে, যেটা হালকা। এই কারেন্টটাও অনেকেই খেয়েছে 5 থেকে 50 মিলি অ্যাম্পিয়ারের মধ্যে। 50 থেকে 100 মিলি অ্যাম্পিয়ার যদি যায় তাহলে সিভিয়ার মাসেল কন্ট্রাকশন, অর্থাৎ খুব জোরে খিঁচুনি হবে। এছাড়া আমাদের নিঃশ্বাসে রেসপিরেটরি প্রবলেম, নিঃশ্বাস প্রশ্বাস যেটা নিই সেখানে প্রবলেম হবে, এবং মাইল্ড কার্ডিয়াক অ্যারেস্ট অর্থাৎ হার্টের কিছু সমস্যা দেখা যাবে। 100 থেকে 200 মিলি অ্যাম্পিয়ার যদি কারেন্ট যায়, খিঁচুনি হবে, মাসেল কন্ট্রাকশন, রেসপিরেটরি ফেলিয়ার, আমাদের নিঃশ্বাসের প্রশ্বাসের নিচে অসুবিধা হবে, অজ্ঞান হয়ে যেতে পারি। কার্ডিয়াক অ্যারেস্ট মানে হার্ট ফেল হতে পারে, আমরা কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়ে যেতে পারি, তারপরে একটু দেখাশোনা করলে হয়তো বেঁচেও যেতে পারি। কিন্তু যদি 200 মিলি অ্যাম্পিয়ারের বেশি হয় তাহলে কিন্তু বাঁচার সম্ভাবনা নেই। সেক্ষেত্রে ইলেকট্রিক কারেন্ট আমাদের শরীরের মধ্যে দিয়ে পাস করবে প্রচণ্ড স্পিডে, এবং শরীরে কিছু কিছু অঙ্গ প্রত্যঙ্গ আগুন লেগে যেতে পারে। কোনো শরীরের চামড়ায়, ত্বক বা শরীরের ভেতরে কোনো অংশ পুড়ে যেতে পারে। এছাড়া কার্ডিয়াক অ্যারেস্ট তো হবেই অবশ্যই, আমাদের হৃৎপিণ্ড তার কাজ করা বন্ধ করে দেবে, এবং এটা মৃত্যুর সমতুল্য হয়ে যাবে। মানে প্রায় বেশিরভাগ লোকই এই ধরনের কারেন্ট খেলে মারা যায়। এবার আমাদের যে বাড়ির যে লাইন সেটা হচ্ছে 220 ভোল্টের লাইন। সেই 220 ভোল্টে যদি বাই চান্স আমরা কেউ হাত দিয়ে ফেলি তাহলে আমাদের কী হবে? এটা দুটো কন্ডিশন হচ্ছে। একটা হচ্ছে আমাদের যদি শরীরটা শুকনো থাকে, ঠিক আছে, ড্রাই থাকে, তাহলে কী হবে? আমাদের যে যদি ড্রাই স্কিন তার রোধ কিন্তু অনেক বেশি, দেখো 10,000 ওহম। কিন্তু এইটা যদি ভিজে স্কিন হয়, আমাদের গায়ে যদি জল লেগে থাকে, সেখানে 1000 ওহম তার রোধ থাকে, অনেক কম থাকে। যদি 10,000 ওহম রোধ থাকে তখন যে কারেন্টটা যাবে সেটা হচ্ছে, আমরা যদি হিসাব করি, V/R হচ্ছে একটা ফর্মুলা, 220/10,000, একে 1000 দিয়ে গুণ করে আমরা মিলি অ্যাম্পিয়ারে নিয়ে এলাম, তাহলে 22 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট আমাদের মধ্যে দিয়ে যাবে যদি ড্রাই স্কিন হয়। এবং আমরা দেখতে পাচ্ছি যে ক্ষেত্রে মাসেল কন্ট্রাকশন হবে, অর্থাৎ খিচুড়ি ধরবে, একটু যন্ত্রণা হবে সামান্য, যেটা আমরা সবাই হঠাৎ করে শক খেয়ে ছিটকে যায়, এরকম হয়। কিন্তু যদি ভিজে থাকে আমাদের শরীর, যেমন অনেকজনই শোনা যায় এরকম যে জলের মধ্যে দাঁড়িয়ে ছিল, সেই সময় কারেন্টে শর্ট খেয়েছে এবং সে কিন্তু বাঁচে নাই। যখনই ভিজে থাকবে তখনই এই রোদটা 1000 ওহম হয়ে যাবে, এবং সেক্ষেত্রে কারেন্টটা 220 মিলি অ্যাম্পিয়ার হয়ে যাবে। এবং সেটা দেখো অ্যাবাভ 200 মিলি অ্যাম্পিয়ার পর্যায়ে পড়ে যাচ্ছে। আমাদের শরীরে কোথাও আগুন লেগে যেতে পারে, কোনো যন্ত্র, মানে শারীরিক যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সেগুলোতে আগুন লেগে যেতে পারে। তাছাড়া কার্ডিয়াক অ্যারেস্ট হবে, কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়ে যাব, তারপরে যদি হৃৎপিণ্ড যদি পুনরায় প্রতিস্থাপন না হয়, ঠিকঠাক না হয়, মারা যাবে।